সব নিয়ে নিল রে, মান সম্মান সব চুরি হয়ে গেল। ও গিন্নি, কিছু একটা করো না। ও গিন্নি, এই বলি তোমার হলো কি? হ্যাঁ, চোর? এই কোথায় চোর? হ্যাঁ, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ না, ঠিকই তো আছে, চুরি তো কিছু যায়নি। তবে যে স্পষ্ট দেখলাম চোর ঢুকেছে। আমার আমার সবকিছু ঠিক আছে তো? তখনই বলেছিলাম রাতের বেলায় অত ইলিশ মাছের পাতুরি খেও না। তা শুনলে আমার কথা? হ্যাঁ, কি এমন খেলাম বলো? ওই গোটা পাঁচেক পাতুরি আর খান কয়েক ভাজা খেয়েছি। এই রাত দুপুরে মিথ্যে কথা বলো না তো। ঘুমাও, আমাকে আর জ্বালিও না। কিছু একটা চুরি তো হয়েছে, কিন্তু কি তা বুঝতে পারছি না। না 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 না, আমার স্বপ্ন কখনো মিথ্যে হয় না। দয়া করে রাতের বেলায় আর স্বপ্ন দেখো না। দিনের বেলায় যত খুশি দেখো, আমার কিচ্ছুটি বলার নেই। এটা মহারাজ বুঝবে। ঘুমাও। ঘটা, এক ঘটার কদ্দূর রে? যা ওজন, আর তো বইতে পারছি না রে। উফ উফ। এই এসে গেছি, সামনেই সেই পুরো বাড়ি। লোকে বলে ভূতের ডেরা, এদিকে কেউ আসে না। ওখানেই মাল লুকিয়ে রাখবো, কেউ জানতে পারবে না। চল চল, কাজ হয়ে গেছে। কিন্তু একটা সমস্যা হয়ে গেল রে, একবার চটি আটকে গেছে পুরো বাড়িটাতে। এখন কি করি? আর কি করবি? আবার চটি খুঁজতে যাবি নাকি? হ্যাঁ, চল চল চল, তাড়াতাড়ি চল। দাঁড়া, সামনেই গোপালের বাড়ি, দেখি কিছু হাতাতে পারি কিনা। তুই বাইরে দাঁড়া, আমি ভেতরে একবার উঁকি মেরে দেখে আসি গে। এই তোর হাতে ওটা কি রে? চটি মনে হচ্ছে। এক পাটি পেয়েছি, এখনকার মতো কাজ চলে যাবে। চল চল চল, আর দেরি করিস না, চল। গেল 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 গেল, আমার সব কিছু গেল। সব কিছু গেল। কি হলো? সকাল সকাল এত চেঁচামেচি কেন? চোখে কি নেমা পড়েছে তোমার? দেখতে পাচ্ছ না, ঘরে কিচ্ছুই নেই। সব চুরি হয়ে গেছে। সব চুরি হয়ে গেছে। এই তো, আমার ঘরে চুরি? আর এত বড় সাহস? মন্ত্রীর বাড়িতে চুরি করার সাহস পায়? এই বড় বড় কথা বলো না তো। তোমার কত মুরত তা আমার জানা আছে। এই যে মন্ত্রী মশাই, শোনো, আমার চুরির মাল যদি আমি ফেরত না পাই, তো তোমাকেও ঘরে ফিরতে হবে না। এই আমি বাড়ি ছাড়লাম, চোর ধরা না পর্যন্ত ঘরে ফিরবো না বলে গেলাম। কি আশ্চর্য, আমার এক পাটি চটি যে খুঁজে পাচ্ছি না। কে নিল বলো তো? ধুর, আমি কোত্থেকে জানবো? দেখো, কাউকে দিয়ে এসেছো কিনা। আরে বাবা, আমি এক পাটি দেবো কেন? হ্যাঁ, দিলে তো দু পাটি দেবো নাকি? এই দেখো, সকাল থেকে চটি চটি করে বাড়ি মাথায় তুলো না, আমার অনেক কাজ আছে। কিন্তু এক পাটি চটি নিয়ে চোর কি করবে? বাকি পাটিটা কোথায় পাবে? না 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 না, এর মধ্যে একটা চক্রান্তের গন্ধ পাচ্ছি। ঠিক আছে, আজ রাজসভায় এক পাটি পড়েই যাব। মহারাজকে ব্যাপারটা বুঝিয়ে বলতেই হবে। এটা কি হলো? জিনিসপত্র সব কোথায় গেল? সব চুরি হয়ে গেছে। কোন ব্যাটার এত সাহস আমার বাড়ি থেকে সব লোপাট করে দেয়? ভেবেছেটা কি? হ্যাঁ, ভেবেছে কি ধরতে পারবো না? আমি রাজ্যের মন্ত্রী, তোরা খবর লাগা, দেখ কে চুরি করলো। তোদের সঙ্গে তো চোর বাটপারদের ভালোই যোগাযোগ আছে। এই বটা, তুই কিছু জানিস? এত বড় সাহস আমরা ছাড়া আর কার আছে? ঠিক বলেছিস, তোরা ছাড়া এত বড় সাহস কে দেখাবে? ওই যে চালাকাতগুলো দেখছিস, একটা একটা করে তোদের
আমি কিছু জানি না, যা জানে সব ওই বটা। যাব বাবা, আমি আবার কি জানি। ওরে বাবারে, পিঠের হাড় ভেঙে যাবে তো, হাঁটবো কি করে, খাবো কি? এই ঘরটা সত্যি করে বল না রে। আমি আবার কি বলবো? আমি আগেই বুঝেছিলাম তোরাই চুরি করেছিস, কিন্তু লক্ষ্য করছিলাম কখন তোরা সত্যি কথাটা বলবি। থাক, তোমার আর বুদ্ধি খাটিয়ে লাভ নেই। চোর পালালে তোমার বুদ্ধি বাড়ে। শোন, মাল ফেরত না পেলে তোদের মন্ত্রী মশাইয়ের সব কীর্তি আমি রাজা মশাইকে জানিয়ে দেব। আমি ছেড়ে দেবার পাত্রী নই। চল চল, আর দেরি না করে চুরির মাল উদ্ধার করে আনি গে। একই রে, এক পাটি নাগরা আর এক পাটি ছেঁড়া চপ্পল, এ কে পরে এসেছে রে? কে আবার? বটা? বেটাকে বারবার বললাম এক পাটি নিয়ে আসিস না, দুটো পাটি রে। তো কে কার কথা শোনে? নাগরাটা খুব চেনা চেনা লাগছে রে। দেখলি ঘটা, একেই বলে মন্ত্রীর চোখ। আগে আপনি ঠিকই ধরেছেন। কাল গোপালের বাড়ি থেকে কিছু গেঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, পারিনি, তাই এক পাটি চটি নিয়ে এসেছি। তাছাড়া আমার চটিটাও গেছিল ছিঁড়ে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর ঠিক করে বল, গোপালের বাড়ি থেকেই নাগরাটা নিয়েছিলি তো? হলফ করে বলতে পারি ওটা গোপালেরই জুতো। আমি গোপালের বাড়ি চিনি না। তবে শোন, একটা বুদ্ধি এসেছে মাথায়। মহারাজকে গিয়ে যদি বলি চোর তার এক পাটি জুতো ফেলে রেখে গেছে আর সেটা গোপালের, তবে চুরির দায় গিয়ে পড়বে গোপালের ওপর। গোপালকে আমার চুরি যাওয়া সব মাল কিনে দিতে হবে, আর তোদের কাছে তো আসল চোরাই জিনিস আছেই। দুদিক থেকেই লাভ হবে আমার। অনেক বুদ্ধি করেই আপনার বাড়িতে চুরি করেছি আমরা। এখন দেখলেন তো কত লাভ হলো আপনার। আরে তা কি আর বুঝিনি? ঠিক বুঝেছি। আমার বউয়ের মাথায় ঘিলু বলে কিছু নেই, তাই তোদের এমন বকাঝকা করলাম। কিছু মনে করিস না বাবারা। এ কি গোপাল, তোমার এক পায়ে জুতো আর এক পা খালি? ব্যাপারটা তো ঠিক বুঝতে পারলাম না। মহারাজ, কাল এক আজব চোর এসে আমার এক পায়ের জুতো নিয়ে গেছে মহারাজ। যা, এই আবার হয় নাকি? মহারাজ, আমার সর্বনাশ হয়ে গেছে। বাড়ির সব কিছু চুরি হয়ে গেছে। সে কি, তোমার বাড়িতে চুরি? না 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 না, ব্যাপারটা তো তাহলে খুব গুরুতর। চোর কিন্তু আমি ধরে ফেলেছি, এখন শুধু চোরাই মাল উদ্ধার করতে হবে। হ্যাঁ, চোর ধরে ফেলেছো? বাহ 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 বাহ, কাজ তো তাহলে হয়ে গেছে। তা বলো, চোর কে? তাকে ধরে আনতে হুকুম দিই। ধরে আনতে হবে না মহারাজ, চোর এই সভাতেই বসে আছে। হ্যাঁ, এখানেই বসে আছি? তার মানে আমার সভাসদদের মধ্যেই কেউ একজন চোর, তাই তো বোঝাতে চাইছো? আগে হ্যাঁ মহারাজ, আমি ঠিক তাই বোঝাতে চাইছি। তার আগে দেখুন তো এই জুতোটা চিনতে পারেন কিনা। আরে, এ তো গোপালের জুতো। তার মানে কাল চোর আমার বাড়ির সামনে অসাবধানে এই এক পাটি জুতো ফেলে রেখে পালিয়েছে। এবার আপনি বিচার করে বলুন চোরকে। তা গোপাল, তোমার কিছু বলার আছে? মহারাজ, আমি তো আগেই বলেছিলাম কাল একটি চোর আমার এক পাটি জুতো নিয়ে পালিয়েছে। মহারাজ মাত্র এক পাটি জুতো নিয়ে পালিয়েছে, আর কিছু নেয়নি। এটা কি বিশ্বাসযোগ্য বলে মনে হয় আপনার? আমি কিন্তু প্রমাণ করে দিতে পারি যে আমার বাড়িতে চুরি হয়েছে। গোপাল পারবেন। চোর কারো বাড়ি থেকে এক পাটি জুতো চুরি করেছে, এটা আমি অন্তত বিশ্বাস করতে পারছি না। গোপাল, সব প্রমাণই তো তোমার বিরুদ্ধে যাচ্ছে। এবার বলো তুমি কি শাস্তি নিতে চাইছো? আমি আবার বলছি মহারাজ, আমি এই চুরির বিষয়ে কিছুই জানি না। শুধু একটা ব্যাপারে খটকা লাগছে। চোর কখনো কারো বাড়িতে জুতো পরে চুরি করতে যায় তা জানা ছিল না মহারাজ। চোর রাজসভার সদস্য হলেও নিজের অভ্যাস তো ছাড়তে পারে না। অকাট্য যুক্তি, এরপর আর কিছুই বলার নেই। গোপাল, আমি রাজা, ফলে
আমাকে তো বিচার করতেই হবে। আর সমস্ত কিছু শুনে মনে হচ্ছে সব যুক্তি তোমার বিরুদ্ধে গেছে, কিন্তু মন্ত্রীর যা যা চুরি গেছে তা কিন্তু তোমাকে ফেরত দিতে হবে গোপাল। কি মন্ত্রী, খুশি তো? বেরো বেরো বাড়ি থেকে। আরে আগে কথাটা শোনোই তো, যা চুরি গেছে তার দ্বিগুণ ফেরত পাচ্ছ। তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না। আগে মাল আনো, তারপর শুনবো। এই দিব্যি কেটে বলছি, যা গেছে তার থেকে অনেক বেশি বাড়িতে আসবে। আর দিয়েছি এই চুরিতে গোপালকে ফাঁসিয়ে। ভাগ্যিস বটা গোপালের এক পাটি জুতো নিয়ে এসেছিল, তাই তো কাজটা হয়ে গেল। গোপালকে আমার চুরি যাওয়া সব মাল ফেরত দিতে হবে, আর আমাদের মাল তো লুকোনোই আছে, সেটা তো পাবোই। এটা আগে বলতে কি হয়েছিল? তোমার বুদ্ধি নেই তা কিন্তু আমি কখনো বলিনি গো। এই যাও যাও যাও, হাত মুখ ধুয়ে এসো, কিছু খেতে দি। না, আর রাজবাড়িতে যাব না। কেন গো, কি হয়েছে? কাল রাতে স্বপ্ন সত্যি হয়েছে, কেউ আমার সম্মান চুরি করেছে। সে কি গো, তোমার সম্মান যারা চুরি করেছে তাদের ধরা তো তোমার পক্ষে একেবারে অসম্ভব নয়। তবে এত চিন্তা করছো কেন? চোর এক পাটি জুতো চুরি করে আমাকেও চোর বানিয়ে দিল। তোমায় চোর বানিয়ে দিল? কে? কার এত সাহস? মন্ত্রীর নিজের বাড়িতে চুরি করিয়ে আমার নামে তার দায় চাপিয়ে দিল। কিভাবে চাপাবে? একটা যুক্তি তো থাকবে। ওই যে কেউ আমার এক পাটি জুতো চুরি করেছে, সেই জুতো মন্ত্রীর বাড়ির সামনে ফেলে আমাকে চোর প্রতিপন্ন করেছে। সে কি মহারাজ এই কথা বললেন? মহারাজ বলেছেন এই জুতো যার সেই চোর। ভাবার কিছু নেই দাদু, যেভাবেই হোক চোরকে ধরতে হবে, তার কাছ থেকে মাল উদ্ধার করে মন্ত্রীকে ফেরত দিতে হবে। কোথা থেকে দেবে? আমাদের কি সেই ক্ষমতা আছে? সেটাই তো ভাবছি। ভাবার কিছু নেই দাদু, যেভাবেই হোক চোর ধরতে হবে, তার কাছ থেকে মাল উদ্ধার করে মন্ত্রীকে ফেরত দিতে হবে। ঠিক বলেছিস, কিন্তু মাল উদ্ধার করতে গেলে মন্ত্রী বটা আর ঘটার উপর নজর রাখতে হবে। এই কাজ করবে ন্যাপলা আর গুলটে। কিরে, তোরা পারবি তো? এটা কোনো কাজ হলো দাদু? কিন্তু বটা ঘটাকে পাবো কোথায়? বটা ঘটা জঙ্গলেই কোথাও না কোথাও থাকে, তাদের একটু খুঁজে বার করতে হবে। ন্যাপলা, তুই ঘুরবি মন্ত্রীর বাড়ির আশেপাশে, আর গুলটে ফল কুড়োতে কুড়োতে দেখবি বটা ঘটাকে কোথাও পাওয়া যায় কিনা। শোন ঘটা, মন্ত্রী কিন্তু সব ঝেড়ে দেবে, আমাদের কপালে সেই আমের আঁটি। সেটাই তো ভাবছি। আরে মন্ত্রী তো দুভাবেই লাভ করবে, গোপালকে মাল ফেরত দিতে হবে কিনে, আর আমরা দেব ওই চোরাই মাল উদ্ধার করে। তাতে আমাদের কি লাভ হলো বলতো? শোন, গোপাল যা যা দেবে তা আগে দিক, মাল পেলে আমরা সব ঝেড়ে দেব। আর মন্ত্রী তো আর জানে না যে কোথায় সব লুকিয়ে রেখেছি, দেব বেটাকে ভক্তি খাইয়ে। কি ব্যাপার, আজ রাজসভায় যাবে না? আজ মহারাজ ছুটি দিয়েছেন, বাড়ি থেকে যা যা জিনিস হারিয়েছে তা লিখে গোপালকে দিয়ে দিতে হবে না? নাও একটা কাগজ নিয়ে এসো তো, ফর্দ বানাই। এক্ষুনি নিয়ে আসছি। এই শোনো শোনো, তোমার ওই বটার ঘটা আদপে জিনিস ফেরত দেবে কিনা জানি না, বেশ বাড়িয়ে বাড়িয়ে লিখো। সব শুনেছি আমরা, মাল চুরি করবো আমরা, গোপালের এক পাটি জুতো ঝেড়ে দেবো আমরা, গোপালকে চোর বানাবো আমরা, আর দু তরফ থেকে মাল কামাবেন আপনি। শুনুন মন্ত্রী মশাই, এক ভাগ কিন্তু আমাদের। হ্যাঁ, আচ্ছা, এই ব্যাপার। তাহলে দাদু তো ঠিক কথাই বলেছে, পুরোটাই মন্ত্রীর কাজ, সঙ্গে বর্তা আর ঘট্টা। দেবো কি রে?
ঘর দিয়ে দিয়েছি তোদের, এখন বলতো কোথায় চুরির মাল লুকিয়ে রেখেছিস? অনেক চালাকি করে রেখেছি গোপন জায়গায়, আর কথা বার করতে পারবেন না। হ্যাঁ, সেখানেও যেতে পারবে না, ভয়ঙ্কর জঙ্গল। সেটা আবার ভূতের বাড়ি বলে লোকে। আমরা না দিলে আপনি কিছুতেই নিতে পারবেন না। ভূতের বাড়ি জঙ্গলে? আরে সেটা তো আমি চিনি। আচ্ছা, সেখানেই তাহলে চোরাই মাল রাখা আছে না? এক্ষুনি গিয়ে তাহলে ন্যাপলাকে খবর দিতে হবে। যেভাবেই হোক দাদুকে তো বাঁচাতে হবে। জ্যোতিষী তো ভালোই লোক জমিয়েছে, সবাই তার কথা মন দিয়ে শুনছে, ভাগ্য গণনা করাচ্ছে। আচ্ছা, একটা বুদ্ধি মাথায় এসেছে, দেখি কি করা যায়। হ্যাঁ গো, ওই জ্যোতিষী সাজার সাজ পোশাক কোথায় পাওয়া যায় বলো তো? আমার কাছেই পাবে। তা হঠাৎ জ্যোতিষী সাজার শখ হলো কেন? এই বাড়ির ছোটদের একটু চমকে দেবার জন্য। আচ্ছা আচ্ছা, তোমার রসবোধ আছে তা আমরা জানি। তা এখানেই সেজে নাও, আমি সাজিয়ে দিচ্ছি। বাড়িতে কে আছো? বেরিয়ে এসো, কথা আছে। এ পুটি, পুটি বলি দেখ তো কে এসেছে। সন্ন্যাসী বলে মনে হচ্ছে। হ্যাঁ? না, আমি সন্ন্যাসী নই, এ বাড়িতে শুভ যোগ আছে দেখে চাকরি খেতে এসেছি। এ না বাবা, আমাদের বড়ই খারাপ সময় যাচ্ছে বাবা। তার সঙ্গে খাওয়ার কি সম্পর্ক? খাবার দাবার সব সময় মঙ্গলময়, বিশেষ করে ইলিশ মাছের পাতুরি। এত কথা জানলেন কি করে? আরে দিদা, ইনি তো আমাদের দাদু, চিনতে পারলেন না? মহারাজের আক্কেল ফেরাতেই এই ভেক ধরেছি গিন্নি। পেয়েছি পেয়েছি পেয়েছি, চোরাই চোরাই মালের সন্ধান পেয়েছি। জঙ্গলের মধ্যে যে ভূতের বাড়িটা আছে না, সেখানে বটার ঘটা মাল লুকিয়ে রেখেছে। মন্ত্রী এখনো জানেই না জায়গাটা কোথায়। তোরা চিনিস তো, তাহলেই হবে। না, গোপালকে একটু বেশি শাস্তি দিয়ে দিয়েছি। বেচারার তো এত ফেরত দেবার ক্ষমতাই নেই। কিছুই শাস্তি দেননি। আপনি নরম মনের মানুষ, তাই অন্য কেউ হলে ওকে শুলে চড়াতো। পণ্ডিত, কথায় কথায় লোককে শুলে চড়াতে তোমার খুব ভালো লাগে, তাই না? যেদিন তোমায় চড়াবো না সেদিন বুঝবে। এখন বেশি কথা বলো না, আমার মন মেজাজ মোটেই ভালো নেই। মহারাজ, একটা কথা আপনাকে জানাতেই বিনা আমন্ত্রণে এখানে চলে এলাম। প্রণাম প্রণাম বাবা, বেশ করেছেন এসেছেন। আপনি কি জ্যোতিষী? আগে হ্যাঁ মহারাজ, আসলে এই রাজ্যে বড় দুর্দিন ঘনিয়ে আসছে, তাই আপনাকে সাবধান করতে এলাম। আমার রাজ্যে দুর্দিন? হ্যাঁ মহারাজ, আপনার রাজ্যে গোপাল নামের এক ভাঁড় আছে। সে কিন্তু চুরি করেনি, অথচ আপনি তাকে কঠিন শাস্তি দিয়েছেন। মিথ্যে কথা, গোপাল ছাড়া আর কে চুরি করবে? গোপাল চুরি করেনি, করেছে মন্ত্রীর মাস্তুতো ভাইয়ের। আমি প্রমাণ করে দেব। মাস্তুতো ভাই? আমার কোনো ভাইই নেই। কথায় বলে চোরে চোরে মাস্তুতো ভাই, এক্ষেত্রেও তাই হয়েছে। যদি প্রমাণ চান তো এক্ষুনি আমার সঙ্গে চলুন, চোরাই মাল কোথায় রাখা আছে তা দেখিয়ে দেব আমি। চলুন চলুন সেনাপতি, তোমাকেও যেতে হবে। দুটো বাচ্চা ছেলেও যাবে, তারা রাস্তা চেনে। নিশ্চয়ই নিশ্চয়ই। ওই
যে বাড়িটা দেখা যাচ্ছে সেখানেই চুরির মাল রাখা আছে। মাল কিন্তু এক্ষুনি পাচার হয়ে যাবে, তার আগেই বাড়িটা ঘিরে ফেলা উচিত। ঠিক ঠিক, প্রহরীরা তোমরা বাড়িটাকে ঘিরে ফেলো, তারপর বামাল সমেত ঠিক চোর ধরা যাবে। ঘটা পালা, পিয়াদাদের নিয়ে ওই দেখ বাড়ি ঘিরে ফেলেছে। পালা পালা ঘটা পালা। কোথায় পালাবি? হ্যাঁ, কোথায় পালাবি? আগে চোরাই মাল বার করে দে, তারপর পেটাই কাকে বলে দেখিয়ে দিচ্ছি। মাল দিয়ে দিচ্ছি, কিন্তু বিশ্বাস করুন আমরা এইসব কাজ করেছি ওই মন্ত্রীর কথায়। আগে মাল বার কর, তারপর সব কথা শুনবো। ওই যে দেওয়ালের ফোঁকর আছে, সেখানেই হাত ঢোকালে মালের বস্তা বেরিয়ে আসবে। ওটাই মন্ত্রীর বাড়ির চুরির জিনিস। হ্যাঁ, আমি বার করব? তোর সাহস তো কম নয়। যা যা যা, নিজের হাতে বার করে নিয়ে আয়। যে আগে হুজুর। এবার চল মহারাজের সামনে চল। এরাই মন্ত্রীর মাস্তুতো ভাই। মন্ত্রীর নির্দেশেই তারা চুরি করে সেই চুরির দায় গোপালের উপর চাপিয়ে দিয়েছিল। গোপাল নির্দোষ মহারাজ। আমার কেন জানি না একটা সন্দেহ হচ্ছে, আসলে আপনি কি? মানে এত বুদ্ধি তো একজনেরই আছে, আর সে হলো গোপাল। আমি গোপাল মহারাজ। এইভাবে না আসলে আপনি আমায় হয়তো রাজসভায় ঢুকতেই দিতেন না। ছদ্মবেশে আসার জন্য আমায় ক্ষমা করে দেবেন মহারাজ। ক্ষমা কি? তোমায় তো আমি মাথায় করে রাখবো। আর মন্ত্রীর মাস্তুতো ভাইদের কি অবস্থা করি সেটা একবার দেখে নিও। যথা আজ্ঞা মহারাজ।